আর যদি মালিকের সাথে সম্পর্ক না নিয়া হাসরের ময়দানে দাঁড়াও, ওই হাসরের ময়দানটা হবে জাহান্নামের টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে আমি মাওলার সাথে যাদের সম্পর্ক নাই তোমরা আলাদা হয়ে যাও। ওরে আমার সাথে সম্পর্কের জন্য দুজনের ময়দানে আশিকদের এক মেলা। ওরে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য উলামায়ে কেরাম কত পীর মাশায়েখরা চেষ্টা করলো। আমার সাথে পরিচয় না নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইছো, আজ আমি আল্লাহর সাথে তোমার ভালো কোনো আচরণ হবে না। রহমতের নবী নামাজ পড়িয়া এসা করে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ। মসজিদে নববীর মধ্যে যেন কে কান্না করতেছেন। রহমতের নবী উঠিয়া বের হয়ে দেখে মসজিদের মধ্যে রাতের গভীরে কে কান্না করে দেখে জান্নাতি সাহাবী আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর গভীর রাতে মসজিদে নববীতে কেন নামাজে দাঁড়ায় কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব, ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই। আমার মালিকের পরিচয় দাঁড়িয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজ দিনের রাজত্ব কার? ও রাজা বাদশারা, ও অহংকারীরা, আলেমরা পায়ে ধরে ধরে বুঝায় নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। অহংকারী ভাব নিয়ে বলো নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখো না, পর্দা করো না। তবে আমার মাওলাকে ছোট মনে করিও না। আমার আল্লাহ যত দয়াময় ততটাই ভয়ঙ্কর। ওরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজ দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজ